গুড মর্নিং সবাইকে। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন এপিসোড নিয়ে। আজকে রান্না দিদি তাড়াতাড়ি চলে এসেছে, আর রান্না দিদি আমাদের বাড়ি সব রান্না টান্না করে দিচ্ছে। আর আজকে যেহেতু দুটো মাছের ঝোল রান্না হবে, তাই একটা মাছের ঝোল রান্না দিদি করে দিচ্ছে, আর এই কাজলি মাছের ঝোলটা আমি রান্না করছি। আর কিভাবে রান্না করছি আসুন দেখিয়ে দিই। প্রথমে তেলে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু থেতো করা রসুন দিয়ে তার মধ্যে বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলায় আমি দিয়েছি কালো জিরে আর গোটা জিরে, ভালো করে বেটে সেটাকে বাটা মশলা করেছিলাম। ভালো করে কষে গেলে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম বেগুন আর আলুটা, বেগুন আর আলু সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে। মশলা কষে গেছে, আলু বেগুনও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। জল ভালো করে ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো তার মধ্যে। ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু ও বেগুন সব ভালো মতন হয়ে গেছে, আর ঝোলটাও ভালো মাখা মাখা হয়ে এসেছে। এবার আমরা নামিয়ে নেব। মাছের ঝোল রেডি। আর তারপরে বিকেলবেলা তেমন কোনো কাজ ছিল না, আর আজকে একটা নেমন্তন্ন বাড়িও ছিল। তো সে নেমন্তন্নটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর অ্যানিভার্সারি পার্টি ছিল। তাই আমি রেডি হয়ে পড়লাম তাড়াতাড়ি করে, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে। আমার রেডি হওয়া কমপ্লিট। এবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই জ্যাকেটটাও একটু মোটা পরে নিয়েছিলাম। জানি না কেমন লাগছিল আমাকে। পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আমাদের দত্তপুকুরে হাটখোলায় 99 রেস্টুরেন্ট আছে, সেখানেই পার্টিটা হয়েছিল, অ্যানিভার্সারি পার্টি। এই যে ব্রাইড আর গ্রুম বসে আছে, 10 বছরের অ্যানিভার্সারি। হ্যাঁ, দেখতে এখনও নতুন বউয়েদের মতনই লাগছে, নতুন বউ নতুন বর। তাদের জন্য কেক নিয়ে এসেছিলাম, আর বুকেও ফুলের বুকে নিয়ে এসেছিলাম আমরা সবাই মিলে। আর প্রচণ্ড আনন্দ করে কেক কাটা হয়েছে, আর বাচ্চাগুলো খুবই আনন্দ করেছে। এইসব মজাই তো সব সময় ভালো লাগে, কারণ পুরনো দিনগুলো আবার নতুন করে ফিরে আসে। এই অ্যানিভার্সারির দিনটা, বিয়েতে সবাই কি করেছিলাম কি করিনি মনে থাকে না, কিন্তু আবার নতুন করে মনে করার দিন এটাই থাকে সবার। প্রথমে ছেলেরা গ্রুপ পিকচার তুলে নিল, তারপরে আমরা মেয়েরা মিলেও গ্রুপ পিকচার তুলেছিলাম। ফটো তুলতে তুলতে ফিশ ফ্রাই এসে হাজির স্টার্টারে। ফিশ ফ্রাইটা অত্যন্ত টেস্টি হয়েছিল, আর আমাদের খেতে খুব ভালোও লেগেছিল। তারপরে কিছুক্ষণ বাদে আমরা ডিনারের জন্য রেডি হয়ে বসে পড়েছিলাম। ডিনারে ছিল গ্রিন স্যালাড আর মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, আর টেস্ট অনেক ভালো ছিল। 99-এর খাবার অনেকই ভালো, আর মাটনের পিসটাও অনেক বড় ছিল। খেতেও অপূর্ব সুন্দর হয়েছিল, আর সবাই মিলে খাচ্ছিলাম আর বলছিলাম খেতে অনেক ভালো হয়েছে। চলো, পার্টি কমপ্লিট। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমি রেডি বাড়ি যাওয়ার জন্য। তারপরে সবাই মিলে একসঙ্গে বাইরে মিট করে সবাই সবার মতন বাড়ির দিকে রওনা দিলাম। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।